কথা বলছিস আর ওরা তাকিয়ে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে দিন 2 ফেব্রুয়ারি, আর আজকে আমাদের হিন্দু ম্যারেজের অ্যানিভার্সারি, মানে ফার্স্ট অ্যানিভার্সারি। ঠিক 1 বছর আগে এই দিনে আমাদের হিন্দু ম্যারেজটা হয়। আর আজকে তাই জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ। অ্যাকচুয়ালি আমরা একটা নতুন জায়গায় যাব, তো সেই জায়গাটা কোথায় যাব সেটা একটা সারপ্রাইজ, সেটা আপনাদের জন্যও সারপ্রাইজ আর মা আর ক্রিস্টিনার জন্যও সারপ্রাইজ। অ্যাকচুয়ালি আমি মা আর ক্রিস্টিনা দুজনকে নিয়ে যাচ্ছি। প্লাস আজকে আরেকটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে পিক্সির 11th বার্থডে। তো তার জন্য সেই জন্য একটুখানি ছোট একটা সেলিব্রেট নয়, সেটা আমি বলবো, সেটা আপনারা দেখতেই পাবেন। আর তো সেটা করতে আমরা বেরোবো, আপনাদের আমি নিয়ে যাব, আপনাদের দেখাবো আমরা কিভাবে যাচ্ছি, কি করছি, এভরিথিং। আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো করতেই হবে। এবার চলুন। অ্যাকচুয়ালি ক্রিস্টিনা আর মা একদমই ক্লুলেস, তো ওরা একটা ফোঁটা জানে না আমরা কোথায় যাচ্ছি। তো দেখি ওদের রিয়াকশানটা, আমি বলে রেখেছি আমরা জঙ্গলে যাচ্ছি, তো ওদের রিয়াকশানটা একটুখানি একবার দেখে নিই। আজকে আমরা কোথায় যাচ্ছি ক্রিস্টিনা? জানি না, তোমার কেমন লাগছে? তোমার কি মনে হয় আমরা কোথায় যাচ্ছি? জানি না, একটা বাজে জায়গাতে নিয়ে যাচ্ছে। না, তোমার কি এটা মনে হচ্ছে খুব মানে সারপ্রাইজ একটা পাবে তুমি ওখানে গিয়ে? মনে হচ্ছে না সারপ্রাইজ পাবো, এরকম রিয়াকশন হবে না। মাম্মা, তোমার কি মনে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এখন? জঙ্গলে। আই এম ভেরি এক্সাইটেড। বাবা, তারপর যদি দেখলে হয়তো তুমি জঙ্গলে গিয়ে তোমার এত বাজে লাগলো জায়গাটা, তুমি হয়তো পুরো একদম এক্সাইটমেন্টটা তোমার জল ঢেলে দিলে। যদি মেডিটেশন করতে পারি, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং ফর মি। বাবা, তাহলে তোমার একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হবে ওখানে। আমার দরকার সেটা। বাঘাযতীন থেকে অটোয় চেপে আমরা প্রথমে গেলাম সুলেখা। তারপর সুলেখার ঠিক মোড় থেকে মুকুন্দপুরের অটো নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। গুগল ম্যাপ বলল মুকুন্দপুর অটো স্ট্যান্ড থেকে মিনিট 5-6 হাঁটা পথ আমাদের আজকের গন্তব্য। তো আমরা জাস্ট এখন মুকুন্দপুর অটো স্ট্যান্ডে এসে নামলাম। নেমে এবার যাচ্ছি আমাদের এই সিক্রেট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর পেছনে রয়েছে হচ্ছে মাম্মা আর ক্রিস্টিনা, আর আমরা যাচ্ছি এখন আমাদের যেখানে আপনাদের বলেছিলাম সিক্রেট জায়গায়, সেখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, আপনাদের দেখাবো, অবশ্যই সঙ্গে থাকুন। পৌঁছতেই সামনে দেখলাম এক প্রকাণ্ড গেট, এবং গেটের ওপারে আমাদের জন্য প্রতীক্ষা করছে বেশ কিছু নিষ্পাপ প্রাণ। তো আমরা এখন রয়েছি হচ্ছে মুকুন্দপুরে আষাঢ়ি পিএফএ বলে একটা অ্যানিমাল শেল্টারে। তো এটাই ছিল সারপ্রাইজ। আমি মাম্মা কৃষ্ণাকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এই শেল্টারে, অ্যানিমাল শেল্টারে আমরা একবেলার মানে হাফ ডের আমরা যত ডগ আছে, এদের কাছে 500-র ওপরে ডগ আছে, তারপর আছে ক্যাটস আছে, ঘোড়া আছে, গরু আছে, মোষ আছে, অনেক রকমের পাখি আছে রেস্কিউড। তো আমরা একবেলার সমস্ত ডগের খাবার স্পন্সর করেছি। খুবই সামান্য একটা অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টটা মেনশন করছি না। আপু যেটা বলছিলাম, আপনাদের এবার দেখাই আমরা কীরকমভাবে এদেরকে ফিডিংটা করাচ্ছি বা কী কী রয়েছে। ওগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ইউনিট। এটা হচ্ছে আপনাদের গোশালা, ওটা হচ্ছে একটা ডগ একটা সেন্টার যেখানে মানে যে ক্যান্সার ট্রিটমেন্টগুলো হয়, আর ওইখানে সাবসিকুয়েন্ট অনেকগুলো শেল্টার্স রয়েছে। একটা আছে ক্যাট সেকশন, একটা আছে আপনার ডগের ওপিডি, একটা রয়েছে আপনার স্টেরিলাইজেশন কেসেস, আর স্পেশালি এইখানে সব যতগুলো ডগের আপনাদের কেমো ট্রিটমেন্ট চলছে তারা এখানে রয়েছে আর কি। ক্যান্সার বা ম্যাগট ট্রিটমেন্টের ভিডিও আপনাদের দেখালাম না, কারণ এক তো সেখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, এবং ফুটেজগুলি এত বেদনাদায়ক যে তা প্রত্যক্ষে দেখাই বাঞ্ছনীয়। শ্রীমতী মেনকা গান্ধীর উদ্যোগে তৈরি পিপল ফর অ্যানিমালস সংস্থার কলকাতার ব্রাঞ্চ হল আষাঢ়ি। এটি শুরু হয় 2001 সালে, এবং এই 4.4 একর জমিতে রয়েছে অ্যানিমাল ট্রিটমেন্ট ফ্যাসিলিটি,
শেল্টার এবং হসপিটাল। মূলত এনারা রোড অ্যাক্সিডেন্ট কেসেস, অ্যানিমাল অ্যাবিউজ এবং অ্যাবান্ডেন কেসেস নিয়ে কাজ করেন। 500-র ওপর কুকুর, 50-এর ওপর বেড়াল, গরু, মোষ, ঘোড়া, হাঁস, চিল সবাই এখানকার বাসিন্দা। ওনাদের ভেট, প্যারাভেট, ভলেন্টিয়ার্স এবং কর্মচারীরা প্রতিনিয়ত এই প্রাণগুলিকে একটি সুন্দর জীবন প্রদানে কর্মরত, এবং ওনাদের সহযোগিতা করতে আপনারাও এগিয়ে আসতে পারেন কিছু সামান্য অর্থ, খাদ্য অথবা প্রয়োজনীয় কিছু জিনিস দান করতে। এসে পৌঁছলাম ক্যাট সেকশনে। এখানেও দেখলাম যারা আন্ডার ট্রিটমেন্ট তারা রয়েছে নিজস্ব খাঁচার ভেতর এবং বাকিরা স্বচ্ছন্দে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ওনাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ অ্যাডপশন দুটিই হয়। আপনারা চাইলেই এখান থেকে কাউকে আপনার পরিবারের সদস্য করে নিতেই পারেন, অথবা প্যাসিভ অ্যাডপশনের মাধ্যমে কোনো এক প্রাণীর সারা জীবনের দেখভালের খরচ দিয়ে এখানেই রাখতে পারেন। কি কি খায় ওরা? মাছ ভাতই খাই আর ক্যাট ফিশ। আচ্ছা, মাছ ভাত মিক্স করে আনা হয়। যারা মাছ ভাত খায় মাছ ভাত খায়, যারা ভাত খায় মাছই দেয়। আবার যারা না খায় তখন ক্যাট ফিশ দেওয়া হয়। তবে আপনারা যদি আমাদের মতো কোনো মিল স্পন্সর করতে চান তাহলে অবশ্যই আগে থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। যোগাযোগ করার নম্বর এবং ওনাদের সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিলাম। সবার কাছে একটাই অনুরোধ রইল, দয়া করে এগিয়ে আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর হ্যাঁ, এটুকু আশ্বাস দিতে পারি যে এখান থেকে আপনারা অনেক 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 ভালোবাসা নিয়ে বাড়ি ফিরবেন। পাপি সেকশনটা সত্যিই ভীষণ সুন্দর। কারোর ফ্র্যাকচারের ট্রিটমেন্ট তো কারোর খাবারে অনীহা, এক একজনের এক একটা সমস্যা, সবেরই ট্রিটমেন্ট এখানে চলছে। কয়েকটা ফিডিং আমরা নিজে হাতে করানোর পর বললাম বাকিগুলো ওরা নিজেরাই করুক, তাহলে তাড়াতাড়িও হবে, কারণ বাচ্চাগুলি অনেকক্ষণ ধরে খাবারের অপেক্ষা করছে। আমাদের জন্য খামোখা দেরি হবে বেচারাদের। অবশেষে এসে পৌঁছলাম গোশালাতে। গরু, মোষ, ষাঁড় সবাই আমাদের দিল গ্র্যান্ড ওয়েলকাম। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে গুটি গুটি পায়ে রওনা দিলাম আমরা বাড়ির পথে, এই প্রতিশ্রুতি নিয়ে যে খুব শীঘ্রই আবারও ফিরবো আমরা এখানে। আমার কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো। আমি এটা এক্সপেক্টই করিনি এরকম জায়গায় আসছি। আজকের দিনে স্পেশালি পিচ্ছুর বার্থডেতে এই একটা নোবেল কজের জন্য আমরা এসেছি। দিস ইজ সামথিং ভেরি এক্সাইটিং। ক্রিস্টিনা, তোমার কেমন লাগলো? আমারও খুব ভালো লেগেছে। তোমরা কি এক্সপেক্ট করেছিলে আমরা এখানে আসবো? না, বিয়ন্ড এক্সপেকটেশন, বিয়ন্ড এক্সপেকটেশন। আর এই জিনিসটা সবাইকারই করা উচিত, তাই তো? একদম একদম। আষাঢ়ির এটা আজকে শেষ হয়ে গেল, আমরা এখন বেরোবো। আর আপনাদের সবাই আমাদের অনেক সাপোর্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার এই এক্সপিরিয়েন্সটা লাইফে একবার কেন বারবার করা উচিত। থ্যাংক ইউ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।